রাধে রাধে বন্ধুরা, তোমাদের সকলকে গোপাল অ্যান্ড অদিতি চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমাদের বাড়িতে হচ্ছে মহাপ্রভুর ভোগ হবে এবং আমাদের বাড়ির ছোট্ট গোপালের ওজন হবে। আমার শ্বশুরবাড়িতে হচ্ছে মহাপ্রভুর ভোগ হয়, বাচ্চাদের অন্নপ্রাশন হয় না। তারপরে আমরা 5 বছরের মধ্যে বাচ্চার ওজন দিয়ে দিই। আজকে ওজন দেওয়া হবে, ওই জন্য দেখো বাঁশ কেটে এরকম বানানো হয়েছে। এবার একদিকে আমাদের এই ছোট্ট গোপাল বসবে, আর হচ্ছে আরেকদিকে এই হাঁড়িটা বসানো হবে। এই হাঁড়ির মধ্যে চাল ডাল সবজি ফল এইসব আছে। এবার দেখো কিছুতেই বাচ্চাকে বসাতে পারছে না, এটা হয় বাচ্চার দিদা। এবার আমার দুই ছেলে মেয়ের ওজন দেওয়া হয়ে গেছে। এবার আমার দেওরের ছোট ছেলের ওজন হচ্ছে। বাবা মা আর হচ্ছে পিসি মাথা নিচু করে আছে, এরা ওজনটা দেখতে পারবে না, ওই জন্য মাথা নিচু করে থাকতে হয় মার। আমাদের ওজন হয়ে গেছে দেওয়া। এবার হচ্ছে এখানে ভাগবত পাঠ হবে। এবার ওই জন্য লাড্ডু গোপালে পুজো দিচ্ছে, ভাগবত হবে তার আগে লাড্ডু গোপালে পুজো দিচ্ছে। আমাদের 3 গোপালকে এইভাবে সাজিয়ে বসানো হয়েছে। কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। তোমাদের কার কার বাড়িতে এরকম মহাপ্রভুর ভোগ হয় সরস্বতী পুজোর দিনে? আমার শ্বশুরবাড়িতে যেমন সরস্বতী পুজোর দিনে মহাপ্রভুর ভোগ হয়। আর এই দেখো আমাদের যার ওজন হয়েছে সে দেখো কি সুন্দর মজা করে ঘরের সামনে খেলছে। ওর এই খেলাটা খুব মজা লেগেছে। ও কিছুতেই ঘরে বা কারো কোলেও যাচ্ছে না, ও এইভাবে একা একা খেলবে। ওপর থেকে স্লিপ কেটে নিচে নামছে আর ও খুব হাসছে, খুব আনন্দ। এবার আমাদের মহাপ্রভুর ভোগ হচ্ছে ঘরের মধ্যে। আমরা ওইখানে ভাগবত হয়েছে, তারপরে কীর্তন হয়েছে, ওই জন্যে আর ওইখানে দিতে পারিনি। এবার ঘরের মধ্যে আমাদের এখানে 2টো লাড্ডু গোপাল আছে, তাদের ভোগ দিচ্ছে আমার ননদ। এইখানে 2টো লাড্ডু গোপাল এবং রাধাকৃষ্ণ আছে, পঞ্চতত্ত্ব আছে। আর আমার শ্বশুর বাড়িতে আমার ননদই মহাপ্রভুর ভোগ দেয়। তারপরে দেখো বাইরে কীর্তন হচ্ছে, আর এই গান কীর্তন শোনার জন্য অনেক লোকজন এসছে, তাদের জন্য রান্নার আয়োজন চলছে। ভোগে ছিল খিচুড়ি, ঘন্ট, পায়েস। আজকে ভিডিওটি এই পর্যন্তই, টাটা।